হ্যালো ফ্রেন্ডস, মোস্ট ক্রিয়েশনে তোমাদের আরও একবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আর একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমরা বেনারস হোটেলে ঢুকে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নিয়েছিলাম। পুজোর ওখানে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, সেজন্য আমি মোবাইল নিয়ে যাইনি, কোনো ভিডিও করতে পারিনি। তারপরে রেস্ট নিয়ে বিকেলবেলা চলে গেলাম হরিশ্চন্দ্র ঘাটে। তোমরা সবাই জানো হরিশ্চন্দ্র ঘাটেও কিন্তু শ্মশান আছে। তো আমরা প্রথমে যাব হরিশ্চন্দ্র ঘাট, কারণ এইখান থেকে আমরা আজকে বোটে করে আরতি দেখব। আর আরতি দেখতে গেলে বোটে করে তাহলে কিন্তু আগেই আমাদের বোটে উঠতে হবে। তারপরে আমরা আগে সাইট সিনটা মানে যতগুলো ঘাট আছে সব ঘাটগুলো ওরা ঘোরাবে, তারপরে ওরা সন্ধ্যারত দেখাবে। দেখতেই পাচ্ছ কতগুলো চিতা জ্বলছে একসাথে। এদিকে বোটিং করে ঘুরতে পার হেড কিন্তু আমাদের লেগেছিল 200 টাকা করে। আমার ইচ্ছে ছিল এই নৌকোগুলোতে ঘোরার, বাট আমার বাবা কি জানি না কি বুঝলো না। তো বাবা বলল যে না, ওই নৌকাগুলোতে গেলে তুমি আরতি দেখতে পারবে না, হয়তো ঘুরতে পারবে কিন্তু আরতি দেখতে পারবে না। সেই জন্য আমি এই বোটটাকে করেছি। আর বাবু গপুকে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে কোন সিটে বসবে। তো যাই হোক, আমরা এখন ফার্স্টে তো সব ঘাটগুলো ঘুরবো, তারপরে আমরা কিন্তু যাব আরতি দেখতে। আর এই বিকেলবেলাটা না এই গঙ্গাটা দেখতে একটা অদ্ভুত সুন্দর লাগে। চারিদিকে নৌকো, এত লোকজন, তার মধ্যেখানে এই ঘাটে মানে হরিশ্চন্দ্র ঘাটে যখন দেখছিলাম এই চিতাগুলো জ্বলছিল, কীরকম অদ্ভুত না? সৃষ্টি, মৃত্যু, সব কিছু কেমন যেন একটা জায়গাতে এসে থমকে যায়। যাই হোক, যার শুরু আছে তার শেষও আছে। তো যাই হোক, এই ঘাটগুলো দেখতে কি ভালো লাগছিল। কত সিনেমায় আমরা এই ঘাটগুলো দেখেছি না, কত ওয়েব সিরিজ এখন হয় এই ঘাটগুলোতে, কত চেনা চেনা মনে হয়। যদিও নিজের চোখে দেখিনি, কিন্তু এত সিনেমা এত ওয়েব সিরিজে দেখে ফেলেছি না, খুব চেনা লাগে ঘাটগুলো, কিন্তু বেশ ভালোও লাগে। ওই যে বললাম, আমার না এই জিনিসগুলো, আমার ইতিহাস শুনতে, ইতিহাস জানতে ভীষণ ভালো লাগে। আমার বেশ ভালো লাগে জিনিসটা, আমি না বলে বোঝাতে পারবো না আমার যে কি ভালো লাগে। তো যাই হোক, এই সবই দেখছিলাম, আপনাদেরও একটু দেখাই, চলুন। যত সন্ধে বাড়ছে বেনারস যেন তত নিজের রূপে ফিরে আসছে, যেন সেজে উঠছে সে যেন তৈরি হচ্ছে সন্ধ্যার আরতির জন্য। দেখতে পাচ্ছেন, আর লোকজনের ভিড় তেমনি। আমি আগেই বলেছিলাম না, এত রাশ হবে বুঝতে পারিনি শীতকালে। আমি সত্যি বলবো, বেনারস ঘুরে আমি সত্যি শান্তি পাইনি, কারণ এত লোকজনের ভিড়ে এত রাস্তাঘাট, মানে শুধু রাস্তাঘাট দেখাই যাচ্ছে না, আপনি বুঝতে পারবেন, দেখুন অবস্থাটা, এত ভিড়। আর বাবা ঠিকই বলেছিল, আমরা যদি নৌকায় বসতাম তাহলে সত্যি হয়তো আরতিটা দেখতে পারতাম না, এত ভিড়ের মধ্যে আমরা দেখবো কী করে। তাই জন্য কোথাও গিয়ে মনে হলো বাবা ঠিকই করেছিল। আসলে বাবা মা যা বলে একটা টাইম আমরা না বুঝলেও পরে যেন মনেই হয় না যে বাবা মা যেটা বলে সেটাই ঠিকই বলে। কখনো কি তারা আমাদের খারাপ চায়, নাকি আমাদের কোনো অসুবিধা করতে চায়? তো বাবা সেই জন্য ঠিকই করেছিল, না হলে আমরা সত্যিই দেখতে পারতাম না। তো যাই হোক, বেনারস কিন্তু সেজে উঠেছে সন্ধ্যারতির জন্য। দেখতে পাচ্ছেন লাইটগুলো আস্তে আস্তে জ্বলে যাচ্ছে, লোকজনের ভিড় আস্তে আস্তে ভিড় করছে
দশাশ্বমেধ ঘাটে, কারণ সেখানেই হবে গঙ্গা আরতি। আর তাই করতে করতে আমরা কিন্তু এখন চলে এসেছি মণিকর্ণিকার ঘাটে, যেখানে দিন রাত শুধু আগুন জ্বলছে, আগুন মানে চিতা জ্বলছে। আমার না হঠাৎ করে খুব কেন জানি না, আমার এইগুলো নিয়ে না ভীষণ কৌতূহল আমার। আমি এই কিছুদিন ধরেই শুনছিলাম, যখন দোলের সময়টা ছিল প্রচণ্ড পরিমাণে, আপনারাও দেখেছেন যে চোখে তো সবারই পড়েছে যে এই বেনারসে, একমাত্র বেনারসেই যারা যে হোলি খেলা হয় কিনা চিতার ছাই নিয়ে, যেখানে আঘোরিরা আসে, এই আঘোরিদের সম্পর্কেও আমার জানার প্রচণ্ড কৌতূহল। আমার কেন জানি না মনে হয় এবারে যখন বেনারস যাব তখন আমি এমন কাউকে নিয়ে যাব যে আমার মতন হবে। অবভিয়াসলি মালবিকা রাজাদা আমারই মতো, রূপকে তো ছেড়েই দিন। আর অদ্ভুতভাবে এখানে একটা জিনিস হচ্ছিল, দেখতে পাচ্ছেন ক্যামেরায়, আমি কেন জানি না ঠিকঠাক করে এতটা ভিডিও আমি করলাম, কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। এইখানটাতে আমি কেন জানি না ভিডিওটা একদমই করতে পারছিলাম না, আমি না ঠিক বলতে পারবো না। তবে আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, আপনারা যদি কিছু জানেন তো অবশ্যই আমাকে জানাবেন। তো ব্যাপারটা কি হলো আমি না সত্যিই বুঝতে পারলাম না। ওই যে বলেছিলাম অনেক রহস্য লুকিয়ে আছে, যেগুলো আমরা জেনেও জানি না, আবার অনেক কিছু সত্যিই জানি না। তো জানার আগ্রহ প্রচণ্ড। এই করতে করতে আমরা কিন্তু চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, যেখানে আমরা দেখব আজকের সন্ধ্যা আরতি। সবাই ওদিকেই দৌড়াচ্ছে, কেউ ভাবছে জায়গা পাবে না। আমিও তো ভাবছি, আমিও তো দেখেই এলাম যে ওরা সত্যিই জায়গা পাবে না, প্রচণ্ড ভিড়। আমরা ঠিকই করেছিলাম যে আমরা ঘাটে বসে আরতি দেখার সিদ্ধান্তটা নিইনি, আমরা বোটে বসেই দেখব এটাই ঠিক করেছিলাম। তো দেখুন অবস্থাটা, শীতকালে যারা ভাবছেন যাবেন তাদের এটুকুই বলবো, শীতকালে মোটেই যাবেন না। ভাবছেন শান্তি করে একটুখানি বসবেন গঙ্গার ঘাটে, সেটাও পারবেন না, মারাত্মক ভিড়। আপনারা বুঝতে পারছেন কি যে প্রচণ্ড ভিড়। সেখানে মনে হচ্ছে না বাবার ডিসিশনটা ঠিক ছিল। আমরা উঁচু থেকে দেখতে পাচ্ছি, ছোট ছোট নৌকাগুলো হলে কিন্তু আমরা দেখতে পাই। আর এই অসাধারণ নৌকা বিহারের সাথে সাথেই অসাধারণ একটা গঙ্গা আরতি দেখার মজাই আলাদা। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখলেন আমার গপুও কিন্তু টুপি সোয়েটার পরে ও কিন্তু গঙ্গা আরতি দেখেছে, তার সাথে সাথে আবার মাথা দুলিয়ে দুলিয়ে দিদুনের কোলে বসে বসে কত আনন্দই না করেছে। তো যাই হোক, আরতি প্রায় শেষ। এবার আস্তে আস্তে আমরা না সরলে আমাদের পরে যে বোটগুলো আছে সেগুলোও সরতে পারবে না, তাই আমরা এবার বাড়ির উদ্দেশ্যে মানে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এই যে গঙ্গা আরতি, এই যে এত সুন্দর একটা পরিবেশ, সত্যি বলতে উপভোগ করতে পারলাম না, কারণ এত ভিড়ের মধ্যে এত কিছু আর উপভোগ করা যায়? তার জন্য একটা শান্ত মন লাগে, এত চিৎকার চেঁচামেচির মধ্যে এটা হয় না। তো আমি আপনারা যারা ভাবছেন যাবেন তাদেরকে একটাই কথা বলবো, যে কোনো অকেশন যেটা আমিও করি, অকেশনে না যাবেন না। এখন আমার প্রবলেম হয় যে আমার ছেলেটা বড় হয়ে গেছে, ওর এখন স্কুল ছুটি না হলে তো আমি এখন যেতে পারি না, সেই জন্যই আমাদের এই অগত্যায় যাওয়া। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিও।